শিরায় শিরায় রক্ত, আর্জেন্টিনার ভক্ত, ফুটবলের মহাতারকা, ফুটবলের জাদুকর, সুপারস্টার লিওনেল মেসি। পিচ ঢালা পথ বেয়ে ছুটে চলেছে এক অটোরিকশা। দূর থেকে দেখলে মনে হবে যেন আস্ত এক আর্জেন্টিনার পতাকা রাস্তা কাঁপিয়ে এগিয়ে আসছে। কাছে যেতে চোখ জুড়িয়ে যায় ফুটবল জাদুকর লিওনেল মেসির জাদুকরী সব হাসিতে। 2022 বিশ্বকাপের সেই রোমাঞ্চকর মুহূর্তগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে এই 3 চাকার বাহনে। এমিলিয়ানো মার্টিনেজের পা দিয়ে গোল ঠেকানোর সেই অতিমানবীয় দৃশ্য, কিংবা সোনালী ট্রফিতে মেসির পরম আবেগে চুমু খাওয়ার ছবি, কি নেই এই গাড়িতে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এই ব্যতিক্রমী অটোরিকশার কারিগর সুজন মিয়া। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসার এক অনন্য নজির সৃষ্টি করেছেন তিনি। আমার জীবনে দুটা ইচ্ছা, আমি কখনো যদি সুযোগ পাই, আল্লাহ যদি তৌফিক দেয়, সুপারস্টার লিওনেল মেসি বাংলাদেশে যদি আসে, আমার এই আর্জেন্টিনা গাড়ি উঠাইয়া আমি বাংলা মাটিতে ঘুরাবো। আমি সরাসরি লিওনেল মেসির খেলা দেখতে চাই। নুন আনতে পান্তা ফুরানো সংসারে সুজনই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। যেখানে প্রতিদিনের 3 বেলা খাবার জুটানোই এক যুদ্ধ, সেখানে প্রিয় দলের প্রতি এমন নিখাত ভালোবাসা সত্যিই বিরল। সুজনের এই পাগলামি শুধু আর্জেন্টাইন সমর্থকদেরই নয়, মুগ্ধ করেছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ভক্তদেরও। সুজনের এই সততা আর ভালোবাসার কাছে হেরে গেছে সব ফুটবল বৈরিতা। আমি ব্রাজিল, আমি উঠি ওর গাড়িতে। এখানে কোনো ভেদাভেদ নেই, আর্জেন্টিনা ব্রাজিল ভেদাভেদ নেই, সবাই ওর গাড়িতে উঠে, সব দলের সমর্থন ওর গাড়িতে উঠে। ও আর্জেন্টিনা অনেক ভক্ত, ওর মেসিরেও অনেক ভালোবাসে। ওর সাথে আমি কথা বলছি, ওর নিজের টাকা খরচ করে রং করে এই গাড়ি বানাইছে। আর্জেন্টিনা যেন হিন্দু খ্রিস্টান এটা তো আমার কাছে ভেদাভেদ নেই, কিন্তু দল হিসাবে আমরা ভালোবাসি, এই কারণে এত কিছু। সুজন ভাই খুব ভালো প্লেয়ার, খুব ভালো মানুষ, কিন্তু আমরা তারা ভালোবাসি। হ্যাঁ, এই গত খেলার মধ্যে এই লোকের গাড়ি আমরা গন্ডগোল শুধু মায়ের পর্যন্ত খাইছি, এই আমরা এই ব্রাজিল আর্জেন্টিনা কইরা। 2022 সালে এটা নির্মাণ করছিল গাড়িটা, তারপরে আবার 2026 সালে পুনর্নির্মাণ করে এখানে অনেক টাকা পয়সা খরচ হয়। আর এই গাড়িটাতে উঠতে আমাদেরও খুব ভালো লাগে। অনেক কষ্ট করে মানে জমানো টাকা দিয়ে আস্তে আস্তে এই গাড়িটা তৈরি করছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের আর্জেন্টিনার ভক্ত হিসাবে আমাদেরও খুব ভালো লাগে। আর আমিও দোয়া করি এবং আমাদের এলাকাবাসীও সবাই দোয়া করে যে ওনার স্বপ্নগুলো পূরণ হোক, কারণ সবার স্বপ্ন সবার মতো না। কেউ চায় মাদকের কাজ করতে, আবার কেউ চায় খেলাধুলায় আগাইতে। ওনার বিষয়টা হচ্ছে মাদক বিরোধী খেলাধুলার পক্ষে। সেই ক্ষেত্রে আমরা চাই যে ওনার মতন ভক্ত তৈরি হোক এবং খেলাধুলার প্রতি মানুষের আসক্ত বেশি হোক। সুজনের এই ফুটবল প্রেম শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তা আলো ছড়াচ্ছে বন্দরের নতুন প্রজন্মের মাঝেও। এলাকার তরুণ ও শিশুরা যখন মাদকের ভয়ালো থাবা থেকে দূরে সরে মাঠের ফুটবল আর সুজনের এই রঙিন গাড়ির প্রেমে মজেছে, তখন পুরো এলাকাবাসীর বুকেই বইছে আনন্দের হাওয়া। আমাদের অনেক গর্ব হচ্ছে এরকম একটা গাড়ি তিনি তৈরি করছে। আর আর্জেন্টিনা এমন একটা দল, হারার পরও তিনি কামব্যাক করতে পারে, এটা আমরা অনেক প্রমাণিত পাইছি। অনেক খুশি আমরা, এই লক্ষাচর মদমুজিবে অনেক আনন্দিত। আমরা চাই এটা যেন আরও জায়গায় জায়গায় ভাইরাল হয়, পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ুক এমন আমেজ। আমি হচ্ছি ব্রাজিলের আসল ভক্ত। হ্যাঁ, এ ভাই একটা রিস্কা বানাইছে আর্জেন্টিনার, আমার থেকে ভালো লাগছে। আমি চাই ব্রাজিলের ফ্যানরা এরকম রিস্কা বানাক। গাড়ি বানাইছে, এটা আমাকে ভালো লাগতেছে। আমরা ছোট বন্ধুরা, বাচ্চারা অনেক উৎসাহ পাই, অনেক সামর্থ্যতা উৎসাহ পায়। সুজনের স্বপ্ন হয়তো আকাশ চুম্বে, হয়তো অনেকে এটাকে অবাস্তব বলে হাসাহাসি করবেন, কিন্তু এই অভাবের সংসারেও যে মানুষটি বুকে এক চিলতে রঙিন স্বপ্ন আর ভালোবাসা বাঁচিয়ে রাখতে জানে, দিন শেষে সেই তো আসল বিজয়ী। বন্দরবাসীর একটাই প্রার্থনা, কোনো এক অলৌকিক উপায়ে হলেও যেন পূরণ হয় এই সহজ সরল মানুষটার স্বপ্ন।